8 বছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনের মামলায় গ্রেপ্তার 10 ধৃতদের মধ্যে তৃণমূল নেতাও। 2018 সালের পঞ্চায়েত ভোটের আগের রাতে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বুধাখালী গ্রামে সিপিএম সমর্থক দম্পতি দেবব্রত দাস ও উষারানী দাসের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনার দীর্ঘ 8 বছর পর বড় মোড় এলো। মূল এফআইআর এ নাম থাকা 10 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে তৎকালীন এক তৃণমূল নেতাও রয়েছেন। ধৃতদের নাম অশোক মণ্ডল, চন্দন গিরি, মেঘনাথ ডাকুয়া, মাধব কান্ডার, নিকুঞ্জ নস্কর, শিবপ্রসাদ মণ্ডল, অমিত মণ্ডল, গোকুল জানা, নারায়ণ চন্দ্রপতি এবং শেখ মনিরুল। বুধবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এদিন ধৃতদের পক্ষ থেকে কোনো আইনজীবী দাঁড়াননি। 2018 সালের 13 মে রাতে মুড়িগঙ্গা নদীর ধারের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল পেশায় মৎস্যজীবী দেবব্রত এবং তার স্ত্রীর। প্রথম দিকে ঘটনাটিকে শর্ট সার্কিটে জেরে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হলেও স্থানীয় সূত্রে দাবি ছিল ঘটনার রাতে ঝড় বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগই ছিল না। মৃত দম্পতির ছেলে দীপঙ্করের অভিযোগ ছিল তৃণমূলে যোগ দেওয়ার চাপ অস্বীকার করায় তার বাবা মাকে পুড়িয়ে খুন করা হয়েছে। তদন্তে গাফিলতির অভিযোগে দীপঙ্কর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে আদালতের নির্দেশে মামলার দায়িত্ব যায় বিশেষ তদন্তকারী দলের সিটের হাতে। আইপিএস মুরলীধর শর্মার নেতৃত্বে 3D ম্যাপিং ও ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখে নতুন সূত্র মেলার পরই এই গ্রেপ্তারি চালানো হয়। মঙ্গলবারই বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এরপরে ভবানী ভবনের ডিজিপির সঙ্গে দেখা করেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ও নিহত দম্পতির ছেলে দীপঙ্কর। এর কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ বুধাখালী গ্রামে অভিযান চালিয়ে 10 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে অমিত মণ্ডল অন্যতম, যিনি ঘটনার পর 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে ওই বুথ থেকেই তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন। তৃণমূল নেতৃত্ব অবশ্য শুরু থেকেই এই খুনের অভিযোগ অস্বীকার করে আসছে। দেখা যাক কি হয়। নির্দোষদের যদি জোর করে শাস্তি দেয় সেখানে তার আমাদের কিছু বলার নেই। আইন যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আপনার কি মনে হয় কেন গ্রেপ্তার করলো এতদিন পরে কেন গ্রেপ্তার করলো সেটা তো আমরা জানি না। কালকে রাত্রি 11:30টার দিকে গিয়েই তুলে এনেছে। আমাদের তো আগে আমরা তো কিছুই জানি না। আপনার স্বামী কি দল করতো? আমার সঙ্গে টিএমসি করতো। সদস্য ছিল, এখনো তো করে। তুমি এখন দলের কোনো কিছু না থাকেনি, এমনি দলটাই করে। দলের কোনো মানে পঞ্চায়েত সদস্য বলে কোনো কিছু নেই। এই যে নৃশংস ঘটনাটা ঘটেছিল, উষা দাস এবং দেবু দাস তাদেরকে কুড়িয়ে মারা হয়েছিল, আপনার স্বামীর কি কোনো যোগ আছে? না, আমার স্বামীর এখানে কোনো যোগ নেই। যাদের 10 জনকে আর কালকে রাত্রে অ্যারেস্ট করেছে এরা 10 জনে কোনো রকম ভাবে যুক্ত না। কিন্তু সেই সময় তো আপনার স্বামী পঞ্চায়েত প্রার্থী ছিল। হ্যাঁ, প্রার্থী থাকতেই পারে। তাহলে প্রার্থী থাকলে যে সে দোষী এটা কি প্রমাণিত? আইনকে প্রমাণ করতে পেরেছে যে প্রকৃতপক্ষেই সে দোষী। কিন্তু সেই সময় ঝড় বৃষ্টি হয়েছিল, লোডশেডিং ছিল, কিন্তু তৃণমূল বলেছিল যে শর্ট সার্কিটে। সেটা নেতৃত্ব বলেছিল, আমার স্বামী তো বলেনি। নেতৃত্ব বলেছিল। এগুলো করেছিল কারা সেটা আমরা জানি না। আমরা তো বাড়িতেই ছিলাম। রাত্রে কখন কিভাবে কি হয়েছে আমরা সকালে উঠে শুনেছি। উষা দাস, দেবু দাস এরা কি সিপিএম করতে বলে টার্গেট হয়ে গেছিল? সেটা বলতে পারবো না। নাকি ওরা তৃণমূলে আসেনি বলে ওদেরকে পুড়িয়ে খুন করা হলো? জানি না। আপনার স্বামী কি কোনো চাপ দিয়েছিল এদেরকে না, তৃণমূলে আসার জন্য? আমার স্বামী কোনোভাবে এর মধ্যে দায়ী নয়। আপনার নাম? আমার নাম রিঙ্কু ভূঁইয়া মণ্ডল। খুন হয়েছিল এবং পালা বদলের পর শুভেন্দু অধিকারীর আশ্বাসে একদম কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের অ্যাকশন শুরু হলো। কি বলবেন? এটাই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি। আপনারা জানেন ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলায় এই তৃণমূল নামক দলটাকে যারা 15 বছর ধরে রাজত্ব করেছিল এই সরকারটাকে শেষ করতে বলেছিলেন আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী। আজকের 2026-এর মুখ্যমন্ত্রী 2018 সালের ঘটনা এতদিন ধরে এই তৃণমূল সরকার এই কেসটাকে ধামাচাপা দিয়ে রেখেছিলেন। তৃণমূল কর্মী সমর্থক জড়িত বলে? একদম তৃণমূল কর্মী সমর্থকরা জড়িত বলেই আজকের তার প্রমাণ পেয়ে গেলেন। 10 জন অ্যারেস্ট হয়েছে, সবই তৃণমূলের। সেই তৃণমূলের হারমাত বাহিনীরা যারা একটা দেবুদাস আর তার স্ত্রীকে জ্বলন্তভাবে পুড়িয়ে মেরেছে। সেদিনকার কোনো কারেন্ট ছিল না, ঝড় বৃষ্টির সময় ছিল, কিন্তু সেই সময় পুলিশ এটাকে পুরো ধামাচাপা দিয়ে কি বলল যে এটা শর্ট সার্কিটে মারা গেছে। কিন্তু আজকে তার প্রমাণ দেবুদাসের ছেলে কালকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার 12 ঘন্টা সময় যায়নি 10 জন আসামি অ্যারেস্ট হয়েছে। আইনের পথে হবে, দোষীরা নিশ্চয়ই দোষী হলে সাজা পাবে, কোনো রং না দেখি। একদম। আপনারা জানেন তো দেবুদাস হচ্ছে সিপিএমের একজন কর্মী এবং কার্যকর্তা ছিলেন। আজকে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা দেখেননি, কালার না দেখেই আবেদন করেছে, 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট। এটাই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের। আপনার নাম? সঞ্জয় দাস,
মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা সম্পাদক ভারতীয় জনতা পার্টির।